প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষা খুব সন্নিকটে। হাই হ্যালো ছোড়ো, বই খাতা নিয়ে পড়তে বসো, কারণ আমাদের আর পরীক্ষার বাকি আছে অনলি মাত্র 57 দিন। এই 57 দিনে ভালো করে লেখাপড়া করলে আমাদের ক্লাস পাওয়া সম্ভব। তাই আমি আমি তোমাদের বলছি, খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমাদের এই মোবাইলটা আমাদের স্টুডেন্টের বেশি ক্ষতি করতেছে, কারণ এই মোবাইলটা আমাদের স্টুডেন্টরা সব সময় ব্যবহার করতেছে। আমি অনেক খেয়াল করে দেখতেছি, কিন্তু আমাদের মোবাইলটা ব্যবহার করা উচিত পুরোটাই গ্যাসের বড়ির মতো, কারণ সকালে একটা বিকালে একটা। তা মোবাইলটা আমরা সকালে একটু ব্যবহার করব, বিকালে একটু ব্যবহার করব, ঠিক গ্যাসের বড়ির মতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো আমাদের আজকের অঙ্কটা কি? হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেল, একটু মনোযোগ দিয়ে দেখো, হেক্সাডেসিমেলের যোগ। তাহলে হেক্সাডেসিমেল যোগ হচ্ছে, দেখো এখানে কত হচ্ছে আমাদের? 7। 7 আর 4 কত হচ্ছে? 7, 8, 9, 10, 11। 11 মানে কি? 11 মানে হচ্ছে আমাদের বি। 11 মানে হচ্ছে বি। 11 মানে হচ্ছে বি। দেখো 16-র উপরে যদি যায় তাহলে আমাদের হাতে থাকে, আর যদি 16-র নিচে থাকে তাহলে সরাসরি সংখ্যাটা এখানে বসে যায়। 11 আমাদের কোনো সংখ্যা নেই, এই জন্য 11 মানে হচ্ছে বি। খেয়াল করে দেখো একটু, এখানে হচ্ছে এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে 11, সি সমান সমান হচ্ছে 12, ডি সমান সমান হচ্ছে 13, ই সমান সমান হচ্ছে 14, এফ সমান সমান হচ্ছে কত? 15। তাহলে এখানে আমাদের হচ্ছে 7 আর 4 11। 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। হাতে আমাদের কিছুই থাকে না, তাহলে এখানে হচ্ছে কত? 5। 5 আর 8 কত? 5 আর 8 13। তা দেখো 13 মানে কত? 13। 13 মানে হচ্ছে ডি। একটু মনোযোগ দিয়ে দেখো, 13 মানে হচ্ছে ডি। এরপরে দেখো হাতে আমাদের কিছুই থাকে না। 9 আর 9 কত হচ্ছে? 18। 18, তাহলে 18। এইবার দেখো, খেয়াল করে দেখো, 18, 16, 17, 18, অর্থাৎ 16-র উপরে আমাদের কয় ঘর গেছে? 2 ঘর গেছে। 16, 17, 18। তাহলে 18 মানে হচ্ছে কত? 2। হাতে কত থাকে? 1। এই একটাকে 1 কেজি বলে। এই পাশে আর কেউ নেই, সরাসরি নেমে যাবে এখানে। তাহলে আমাদের কি হলো এখানে? এখানে আমাদের হেক্সে প্রকাশ করছি। আচ্ছা দেখো, আর একটা দেখো, আর একটু দেখো, তাহলে আরো সরাসরি বুঝতে পারবো। দেখো এ বি সি ডি ই এফ। এইবার খেয়াল করে দেখো, এইবার যদি অঙ্কটা ঠিকঠাক হয় তাহলে বুঝতে পারবো অঙ্কটা আমাদের সঠিক হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দরভাবে দেখো, সি আর হচ্ছে এফ। দেখো এই সি আর হচ্ছে এফ, এই দুটো যোগ করলে কত হয়? দেখো 15 আর 12। 15 আর 12 যোগ করলে কত হয়? 27। 27 যদি হয়, খেয়াল করে দেখো, 87তে যদি 16 টাকা চলে যায় তাহলে কত থাকে? 11। 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। 11 মানে হচ্ছে বি। খেয়াল করে দেখো, একটু মনে দেখো, 11 মানে হচ্ছে বি। এবার হচ্ছে আমাদের কি করতে হবে? খেয়াল করো, বি আর ই, এই বি আর এই যোগ করলে কত হয়? তাহলে 14 আর 11 25, হাতে থাকে 1, তাহলে কত হলো? 26। এখন এই 26 থেকে যদি 16 চলে যায়, দেখো 26 থেকে 16 চলে কত থাকে? 10। 10 মানে কত? 10 মানে হচ্ছে এ। খেয়াল করে দেখো, এই 10 মানে হচ্ছে কত? এ। হাতে কত থাকে? 1 থাকে, তাহলে এখন হচ্ছে 1 2 থাকে, তাহলে কত থাকে? এ আর ডি। তাহলে হচ্ছে এ আর ডি। এ আর ডি যোগ করলে কত হয়? 10 আর 3, 10 আর হচ্ছে 13, তাহলে 23। হাতের 1 কত? 24। তাহলে 24, 16। 16-র উপরে কয় ঘর গেছে? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8। 8 হাতে কত? 1। 1 যদি হয়, একটার কেউ নাই, শশে নেওয়া যায় এখানে। দেখো তাহলে আমাদের এখানে হেক্সাডেসিমেলে যোগ হয়েছে। এখান থেকে আমাদের এই সংখ্যাগুলোর মান কার কত, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এইগুলোর মান কত। আমরা সেই মান অনুযায়ী এখানে অঙ্কটা বসাইছি। তাহলে অঙ্ক দুটি অবশ্যই বুঝতে পারছো। তবে মোবাইলটা ব্যবহার করতে হবে আমাদের গ্যাসের বড়ির মতো, সকালে আর রাত্রে। যদি এটা মাইনে চলতে পারো তাহলে আমাদের আইসিটিতে A+ আসবে। সবাইকে ধন্যবাদ।